আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো এবং সুস্থ আছে। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে। সৌদি আরবের খুবই ফেমাস এবং মজার একটি রান্নার রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটি রান্না করতে আমার লাগবে খাসির মাংস। যে কোনো মাংস দিয়েই রেসিপিটি বানানো যায়, তবে আমি খাসির মাংস দিয়ে করব। কারণ আমার বাসার সবাই হচ্ছে খাসির মাংস খেতে পছন্দ করে। গরুর মাংস বেশি একটা খায় না। বেশি একটা বলতে কখনোই খেতে দেখিনি আমি গরুর মাংস ওদেরকে। সবসময় খাসির মাংস খায়। তো আমি এখানে তেল ছাড়া রান্না করি। আমি তো সব রান্নাই তেল ছাড়া করি, আপনারা দেখেন। তার জন্য আমি তেল ছাড়াই রান্নাটা করতেছি। আর আপনারা চাইলে আ তেল দিয়েও রান্নাটা করতে পারেন। আর যেহেতু খাসির মাংস, মাংস থেকে অনেকটা পরিমাণ তেল উঠবে কিছুক্ষণ পর। তো পেঁয়াজের সাথেই আমি হচ্ছে মাংসটা দিয়ে পানিটা শুকিয়ে যাবে, এ পর্যন্ত একটু ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম একটা শুকনা লেবু আর দারুচিনি দিয়ে আমি হচ্ছে নেড়ে নিচ্ছি মাংসটাকে। যারা আমার ভিডিওটি ১ম দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমাদের বাসায় ১ম ২-৩ রোজায় হচ্ছে তেলের ভাজাপোড়া খাওয়া হয়েছিল। তারপর থেকে আমরা চেষ্টা করি প্রতিদিনই হচ্ছে তেলের ভাজাপোড়া ছাড়া কোনো কিছু বানানোর। তো আজকেও সেম এই রেসিপিটা করছি। আ একদম তেল ছাড়া রান্নাটা করব। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর সৌদি আরবের প্রত্যেকটা ঘরে এই রেসিপিটা বানানো হয়। মাংসগুলো চাইলে আরো ছোট করে কেটে নিতে পারেন। আবার কেউ আছে এরকম বড় করেই হচ্ছে রান্নাটা করে। আর এখানে কিছুটা সবজি আমি কেটে ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। এই সবজিগুলো দিয়ে আমি রান্নাটা করব। এখানে আমি নিয়েছি ছোট সাইজের একটা মিষ্টি কুমড়া। সৌদি আরবের মিষ্টি কুমড়াগুলো দেখতে এরকম ছোট, আবার বড় সাইজেরও আছে। আর নিয়েছি আলু আর কোচা। মসলার সাথে মাংসটাকে আমি একদম ভাজা করে নিচ্ছি, যেন পানিটা শুকিয়ে যায়, একদম কষানো হয়ে যায়। এই যে দেখেন নিচ থেকে একটু তেল উঠেছে। আর মাংসের ভিতরে যে চর্বি ছিল, ওই চর্বিগুলো কেটে আমি ফেলে দিয়েছি। না ফেললে হয়তোবা আরো বেশি তেল উঠতো। আমরা তেল খাবো না, তার জন্য হচ্ছে মাংস থেকে চর্বিগুলো কেটে ফেলে দিয়েছি। আর এখানে মাংসটা যখন একদম ভাজা হয়ে যাবে মসলার সাথে, এই পর্যায়ে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে নেব। আর এইরকম একদম কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব টমেটোর পেস্ট। এখানে অনেকগুলো টমেটো আমি পেস্ট করে দিয়েছি, প্রায় ৬ টা টমেটোর মতো। ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি নাড়তে থাকবো। মসলার সাথে ভালো করে মিশিয়ে দেব। রোজা রেখে প্রতিদিন যদি তেলের ভাজাপোড়া ইফতারের সময় খান, দেখবেন শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়। আর অসুস্থও হয়ে পড়বেন। তেলের ভাজাপোড়া খাওয়া একদমই ভালো না। তাছাড়া আবার সারাদিন না খেয়ে থেকে যখন হচ্ছে ইফতারটা খুলবো তখন একটু স্বাস্থ্যকর এবং মজাদার খাবার সবারই চাই। এইজন্য হচ্ছে আপনারা চাইলে তেল ছাড়া রান্না করতে পারেন। আর ভাজাপোড়াটা একটু এভয়েড করে চলবেন। কারণ ভাজাপোড়া খুবই ক্ষতিকর। তেল জিনিসটাই ক্ষতিকর। তো ১ম এ ভাবতাম যে তেল ছাড়া কিভাবে রান্না করে। আসলে এখন রান্না করতে একদম অভ্যস্ত হয়ে গেছি। আর তেল ছাড়া রান্না করলে যে মজা হয় না তা কিন্তু না। আপনারা চাইলে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। আর মানে মাংস রান্না করলে তেল ছাড়া আসলেই করা যায়। কারণ মাংস থেকে অনেক পরিমাণে তেল উঠে। আপনারা চাইলে বাঙালি স্টাইলে যখন মাংস রান্না করবেন, মাংসটাকে একদম মসলা, পেঁয়াজ সবকিছু দিয়ে মেরিনেট করে চুলায় বসিয়ে দিবেন। দেখবেন একদম তেল ছাড়া রান্না হয়ে যাবে। কিন্তু রান্নার পর অনেক পরিমাণে তেল বের হয়ে যাবে মাংস থেকে। ওই তেলেই রান্নাটা হয়ে যায়। তো ইনশাল্লাহ আমি এখন মানে বাংলাদেশে যদিও যাই, যদি রান্না করি বেশিরভাগই তেল ছাড়া রান্না করার ট্রাই করব। আর এই তো আমি হচ্ছে সবজি আর মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। আর এখানে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমি যে রেসিপিটা রান্না করব সেটাতে কিন্তু অনেক পরিমাণে ঝোল লাগবে। তো আমি ১ম এই মাংসটা রান্না করে নিচ্ছি। আর আপনারা দেখতে পারবেন আমি কিন্তু শুধু এই মাংসর তরকারি রান্না করব না। এটা দিয়ে অন্য একটা রেসিপি বানাবো। তো পুরাটা ভিডিও জুড়ে সাথে থাকলে আপনারা হয়তো দেখতে পারবেন। তো যে রেসিপিটা বানাবো তার জন্য আমার লাগবে এই যে রুটিগুলো। এই রুটিগুলো অনেক পাতলা আর বড়। এই রুটিগুলোকে আমি একদম হচ্ছে ছোট করে পিস করে নেব। যারা ১ম সৌদি আরবের রান্নাবান্না দেখবেন বা আরব দেশের রান্নাগুলো দেখবেন, একটু অদ্ভুত লাগবে। কারণ হচ্ছে ওদের রান্না পুরাই আলাদা আমাদের বাংলাদেশের থেকে। তো এই রেসিপিটাও একটু অন্যরকম। এই রেসিপিটা বাংলাদেশে কখনোই বানায় না। তো এই রুটিগুলোকে আমি হচ্ছে ছিঁড়ে নিচ্ছি এরকম ছোট করে। ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, বরফ হয়ে আছে। তো আমি বরফগুলাই ছিঁড়ে নিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। ওইদিকে মাংসটা রান্না হয়ে গেলে
এটার কাজ শুরু করে দেব। সৌদি আরবের কিছু, কিছু খাবার আছে যেগুলো আপনি যদি ফার্স্ট টাইম দেখেন আপনার কাছে আজব লাগবে। মনে হবে এটা কেন করছে? এভাবে কি খাওয়া যাবে? তো ১ম আমিও যখন দেখতাম তখন মনে করতাম যে এইসব খাবার কি খাওয়া যাবে? বা এই সেই। কিন্তু সত্যি রান্নাগুলো করার পরে আসলেই অনেক মজা হয়। তো যাই হোক আমি হচ্ছে রুটিগুলোকে ছিঁড়ে নিয়েছি। এই যে এরকম করে ছোট, ছোট করে ছিঁড়ে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বড় করেও নিতে পারেন। কিন্তু এরকম ছোট করলেই ভালো হবে। ঝোলের সাথে একদম মিশে যাবে। এটাকে আরবিতে বলে মারগুক। অনেকে মারগুক বলে, অনেকে হচ্ছে গোরসান বলে। তো আমাদের বাসায় গোরসানই বলে। আমি হচ্ছে প্রতিদিনই বানাই। রমজান মাস ছাড়া হচ্ছে আমার বাসার মুরব্বি এটা দিয়ে প্রতিদিনই রাতের খাবার খায়। তো উনার জন্য যখন নরমালি বানাই তখন হচ্ছে মাংস দিয়ে বানাই না। এমনি টমেটোর স্যুপের মতো বানিয়ে তারপর এটা দিয়ে বানাই। তো আপনাদেরকে অনেকবার আমি ভিডিওতে দেখাইছি। আর আজকে আমি রান্না করতেছি এটা হচ্ছে ইফতারের জন্য অনেকেই খাবে তার জন্য মাংস দিয়ে একটু সবজিও দিয়েছি। এটা দিয়ে রান্না করব। সবগুলো রুটি আমি ছিঁড়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে মাংসটার কী অবস্থা দেখি। আধা ঘন্টা পর চলে আসলাম মাংসর কাছে। মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আর যেই কারণে আমি আপনাদেরকে বলছিলাম যে ঝোল একটু বেশি লাগবে। দেখেন এই রান্নাটা একদম ঝোল দিয়েই করে। তখন এখন আমি হচ্ছে একটা পাত্রে ঝোলগুলো নিয়ে নিচ্ছি উপর থেকে। সবজি আর মাংসগুলো এখন দেব না। ঝোলগুলো দিয়ে তারপর হচ্ছে যখন বলক উঠবে, এমনি তো গরম আছে, দেওয়ার সাথে, সাথে বলক উঠে যাবে। তো আমি ঝোলগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেব রুটিগুলো। রুটিগুলো দিয়ে নেড়ে-চেড়ে আবারও রুটি দিয়ে দেব। মানে রুটিটা ২ থেকে ৩ বারে দিতে হবে। একসাথে সব দিলে একদম দলা পাকিয়ে যাবে। ১ম এ আমি কিছুটা রুটি দিয়েছি, তারপর ঝোল দিয়েছি। আবার নেড়ে-চেড়ে রুটি দিয়ে আবারও ঝোল দিয়ে দিব। এরকম করে ৩-৪ বারে আমি হচ্ছে রুটিগুলি দিয়ে দিব। এই রেসিপিটি আমি হচ্ছে গত বছর রোজায় বানিয়েছিলাম, তারপর আর বানানো হয়নি। তো আজকেও ভাবতেছিলাম যে কি ইফতার বানাবো, যেহেতু আমরা তেল ছাড়া বানাই তার জন্য ভাবতে হয় যে কি বানানো যায়। তো আজকে যখন ভাবতেছিলাম আমার বাসার মুরব্বি আর আমি যে কি রান্না করব, হঠাৎ আমার মাথায় আসলো যে এই রান্নাটা করি। কারণ গত বছর রমজানে বানাইছিলাম, তারপর আর বানানো হয়নি। তো উনাকে যখন আমি এটা বললাম উনি বলল, "ঠিক আছে, অনেকদিন হয়ে গেছে খাই না, এটা রান্না করতে পারো।" তাই চলে আসলাম রান্না করার জন্য। আর যারা সারাদিন বাসায় রান্নাবান্না করে তাদের চিন্তাভাবনাই থাকে যে সকালে কি খাবো? সকালের পর আবার চিন্তা থাকে দুপুরে কি রান্না করব? দুপুরের রান্না শেষ হলে আবার রাতের চিন্তা, এই একটা অবস্থা। তো আমার এই একই অবস্থা। এই যে মাংস আর সবজিগুলো রয়ে গেছে। আমি হচ্ছে এখানে যে ঝোলগুলো ছিল, ঝোল দিয়ে পুরোটা ঝোল দিয়ে আমি হচ্ছে এটা রেডি করে নিয়েছি। এই পর্যায়ে আমি এই মাংস আর সবজিগুলোকে উপরে দিয়ে দিব। যে উপর দিয়ে যেন আমি কিন্তু এই খাবারটা আলাদা করে কোনো প্লেটে বাড়বো না। যেই ইতে রান্না করতেছি, যে পাতিলটাতে রান্না করতেছি, সেটাই হচ্ছে মাঝখানে দিয়ে দিব। চারিদিক দিয়ে সবাই বসে হচ্ছে চামচ দিয়ে খাবে। এটা হচ্ছে সৌদি আরবের একটা নিয়ম। সবাই একসাথে বসে খাওয়া-দাওয়া করে। আর কিছু, কিছু খাবার আছে যেগুলো হচ্ছে আলাদা খাওয়া যায় না। এগুলো একসাথে বসেই খেতে হয়। যেমন এই রান্নাটাও একসাথে সবাই চারদিকে বসে গোল হয়ে বসবে, তারপর চামচ দিয়ে খাবে। তো আমি সবজি আর মাংসগুলো এভাবে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর একসাথে দিয়ে দিলে কি হতো, একদম গলে সবগুলো একাকার হয়ে যেত। তার জন্য এইভাবে আলাদা করে নিয়েছি। তো এই তো আমি দিয়ে মাংসগুলো উপর দিয়ে দিয়ে কিছুক্ষণ হচ্ছে চুলাটাকে হাই হিটে জাল করে নেব। যে যখন হচ্ছে এরকম টকবকে বলক উঠবে তখন চুলাটা ডিম করে দেব কিছুক্ষণের জন্য। চুলাটা ডিম করে দিয়ে যখন হচ্ছে নিচে একটু লেগে, লেগে যাবে, মানে একটু পোড়া, পোড়া হয়ে যাবে, হালকা, বেশি না, বেশি পুড়লে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে। হালকা যখন নিচে লেগে যাবে তার মানে রান্নাটা একদম হয়ে গেছে, বুঝতে হবে। তো আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে হচ্ছে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এখন চুলাটা অফ করে দেব। দেখেন, চুলাটা ডিম করে দিয়ে রেখে দিয়েছি ১০ মিনিটের মতো। একদম ফুলে উপরে উঠে গেছে রুটিগুলো। আর দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আপনারা চাইলে বাসায় মুরগির মাংস অথবা গরুর মাংস, যেকোনো মাংস দিয়ে এই রান্নাটা একবার বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন, সৌদি আরবের রেসিপি। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা, যারা এখনও একটা লাইক কমেন্ট করতে ভুলে গেছেন, চাইলে একটা লাইক, একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।